আগামী সোমবার মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ। এই ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলমান সম্প্রদায়ের মধ্যে প্রস্তুতি। একই সাথে চলছে পশু হাটের প্রস্তুতিও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়েছে পশু হাট। এদিকে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট পশু হাট সম্পন্ন হয়েছে। এই পশু হাটকে কেন্দ্র করে চলছে নানান প্রস্তুতি এবং বৃহস্পতিবার বক্সনগর পশুহাট পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন। সঙ্গে ছিলেন অন্যান্যরাও। এদিন কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে, কথা বলেন ক্রেতাদের সঙ্গে, দাম সম্পর্কে অবগত হন বিধায়ক তফাজ্জল হোসেন। পাশাপাশি আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক তফাজ্জল হোসেন। জানা গেছে গত বছরের তুলনায় এই বছর পশুর দাম অনেকটাই বেশি, তবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে উৎসবকে কেন্দ্র করে, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। আগামী 17 তারিখ সোমবার সারা পৃথিবী মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের ঈদুল আজহা, সেই উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে 15-20 বছর ধরে আজকের যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে, প্রচুর মানুষের সমাগম, একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগরে হতে চলেছে। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি। আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন, আমাদের আরও সমাজসেবী জিমুল হক আছেন, এখানে আছেন নজরুল ইসলাম সাহেব। আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয়, যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড়, এত গরু, এত পশু আজকে এই বাজারে উঠেছে, এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম। প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এত বড়, এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে। ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন? সে আগামী 17 তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ঈদটা যাতে আনন্দদায়ক হয়, তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ, ত্রিপুরা রাজ্যে আম জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।